পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, চামড়ার সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে বিনামূল্যে লবণ দেবে সরকার। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। প্রতি বছর ঈদুল আজহাকে ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম সরকার নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেট এবং কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণের অভাবে ন্যায্য মূল্য পায় না ব্যক্তি পর্যায় থেকে মৌসুমি ব্যবসায়ীরা। ফলে অনেক ব্যবসায়ী চামড়া নদীতে ফেলে দেন। এ অবস্থায় এবারও চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, এবছর গরুর লবণযুক্ত চামড়া ঢাকার মধ্যে ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাহিরে ৫৭ থেকে ৬২ টাকা। ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা। আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে বিনামূল্যে লবণ দিবে সরকার। সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায় সেটি আমরা নিশ্চিত করছি। চামড়ার দামের বিপর্যয়ের কারণ হিসেবে হাজারীবাগের ট্যানারিকে সরিয়ে নেওয়ার দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে কিছু সময়ের জন্য চামড়া রপ্তানির সিদ্ধান্ত হবে। ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নিব। বিলাল হোসেন, RTV, ঢাকা।